সকল ছাত্রকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আমরা আমাদের আগের ক্লাসে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করেছিলাম। তো নেক্সট ক্লাসে আমি বলেছিলাম কয়েকটা স্পেশাল অঙ্ক করাবো। তো আজকের ক্লাসে আমরা সেগুলো করব। চলো প্রথম অঙ্ক শুরু করা যাক। নাম্বার 1, given x equals to 1 by z and y equals to f of x, to prove d2f dx2 is equals to 2z cube dy dz plus z to the power 4 d2y dz2। এই অঙ্কটা ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কমন ডাউট থাকে, আমি প্রতি বছর দেখেছি, তো ওই জন্য এটা করিয়ে দিচ্ছি। Proof. We have y equals to fx. Now differentiating both sides with respect to z, কারণ এখানে dy dz আছে দেখতে পাচ্ছ। তো কি করছি আমি, dy dz, অথচ এখানে দেখো x আছে, তাই আমি প্রথমেই লিখছি d dz অফ f of x। এইবারে আমাকে ভেরিয়েবলটা চেঞ্জ করতে হবে বাই চেইন রুল করে, এবার আমাকে dx dz লিখতে হবে, ঠিক আছে। এবার দেখো ddx অফ fx মানে কি, f dash x ইন্টু ddz অফ x কত, x আমাকে দিয়ে দিয়েছে 1 বাই z। তো দেখো ddz অফ 1 বাই z মানে কি মাইনাস 1 বাই z স্কোয়ার, ওটা আগে লিখছি, ইন্টু f dash x লিখলাম, ঠিক আছে। এটা লেখার পর আমি z স্কোয়ারটা বাঁদিকে তুলে দিচ্ছি। z স্কোয়ারটা বাঁদিকে তুললে কি হচ্ছে, z স্কোয়ার dy dz ইকুয়ালস টু মাইনাস f dash x। এবার দেখো টু প্রুফ হয়ে এখানে d2y dz2 আছে, তাহলে আমাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এবার লিখো এগেইন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু z উই হ্যাভ। আচ্ছা, প্রথমে z স্কোয়ারটাকে আনচেঞ্জ রাখছি, এটাকে করছি d2y dz2 প্লাস z স্কোয়ারকে ডেরিভেটিভ করলে কত হয় 2z dy dz। বাদিকটা কমপ্লিট হলো। ডান দিকে আবার দেখো সেই x এর রেসপেক্টে রয়েছে, তো প্রথমে আমি এরমভাবে করছি d dz অফ f dash x, তারপর এটাকে চেঞ্জ করছি d dx অফ f dash x ইন্টু dx dz। তো d dx অফ f dash x কী হবে, মাইনাস f ডাবল ড্যাশ x ইন্টু d dz অফ x কত তোমাকে দেওয়া ছিল 1 বাই z। তাহলে 1 বাই z এর ডেরিভেটিভ কি মাইনাস 1 বাই z স্কোয়ার, এই মাইনাসের সাথে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস 1 বাই z স্কোয়ার f ডাবল ড্যাশ x। এবার z স্কোয়ারটা আবার বাঁদিকে তুলে দিলাম, এখানে z স্কোয়ার ছিল দেখতে পাচ্ছ, z স্কোয়ার আবার তুলে দিলে কি হবে, z টু দ্য পাওয়ার 4 d2y dz2 প্লাস 2z কিউব dy dz ইজ ইকুয়ালস টু f ডাবল ড্যাশ x। এবার তাকিয়ে দেখো এসে গেছে। এবার যে f ডাবল ড্যাশ x মানে কি, মানে কি d2f dx2 চাইলে লিখতে পারি আমি, যেহেতু টু প্রুফে ওরকম আছে তাই আমি ওইভাবে লিখছি। দ্যাট ইমপ্লাইজ d2f dx2 ইজ ইকুয়ালস টু, যেরকম ওরা দিয়েছে একদম ওরকম মিলিয়ে দিচ্ছি, 2z কিউব dy dz প্লাস z টু দ্য পাওয়ার 4 d2y dz2 হয়ে গেল প্রুফড। আচ্ছা, সিমিলার একটা অঙ্ক, শুধু এখানে যেমন x ইকুয়ালস টু 1 বাই z দেওয়া রয়েছে, সেখানে x ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার z হয়ে যাচ্ছে। দুটো অঙ্কই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে, খুবই কমন কোয়েশ্চেন। নাম্বার 2, গিভেন হচ্ছে x ইকুয়ালস টু e টু দ্য পাওয়ার z, y equals to fx to show
200 হলো গিয়ে তোমার x স্কোয়ার d2y dx2 is equals to d2y dz2 minus dy dz। প্রসিডিংটা একই রকম হবে, আগেরটা যেভাবে এগিয়েছিলাম এটাও সেভাবেই এগোবো। প্রুফ, we have y equals to fx, তো ফার্স্ট অফ অল dy dz করি। dy dz মানে d dz of f of x, তার থেকে ভেরিয়েবল চেঞ্জ করলে d dx of f of x into dx dz। আরেকটা লাইন এখানে লিখে ফেলি, d dx of f dash x মানে কি f dash x, আর এখানে d dz of x এবার দেওয়া আছে কিন্তু e টু দ্য পাওয়ার z, আগে এবার 1/z দেওয়া ছিল, এবার e টু দ্য পাওয়ার z দেওয়া আছে। তাহলে এখান থেকে কি পেলাম আমি, বাঁদিকে dy dz আর ডান দিকে হচ্ছে গিয়ে তোমার f dash x তার সাথে ইন্টু ই টু দ্য পাওয়ার জেড, কেননা ডি ডি জেড অফ ই টু দ্য পাওয়ার জেড কি টু দ্য পাওয়ার জেড হয়। আচ্ছা, এটা পেলাম। এটা পাওয়ার পর এবার আমি কি করব, ডি টু আই ডিজেড টু করবো, কারণ আমাকে ডি টু আই ডিজেড টু এখানে আছে। তাহলে therefore বা এবার লিখবো এগেইন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু জেড। আমি লিখবো প্রথমে ডি টু আই ডিজেড টু ইজ ইকুয়ালস টু, এইদিকে হচ্ছে গিয়ে ডি ডি জেড অফ এফ ড্যাশ এক্স ই টু দ্য পাওয়ার জেড। তো প্রোডাক্ট রুল, প্রথমে ই টু দ্য পাওয়ার জেডকে ডেরিভেটিভ করলে কি ই টু দ্য পাওয়ার জেড হলো ইন্টু এফ ড্যাশ এক্সটা অপরিবর্তিত প্লাস, এবার ই টু দ্য পাওয়ার জেড অপরিবর্তিত ডি ডি জেড অফ এফ ড্যাশ এক্স, তারপরে কি ই টু দ্য পাওয়ার জেড যেন মাঝে থাক, এফ ড্যাশ এক্স যেন মাঝে থাক, প্লাস ই টু দ্য পাওয়ার জেড যেন মাঝে থাক। এবার সেই একই রকম ডি ডি এক্স অফ এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স ডিজেড। তারপরে কি হলো ই টু দ্য পাওয়ার জেড এফ ড্যাশ এক্স প্লাস ই টু দ্য পাওয়ার জেড, এটা মানে এফ ডাবল ড্যাশ এক্স, আর ডিডি এক্স ডিডি জেড অফ এক্স, এক্স ছিল ই টু দ্য পাওয়ার জেড, একবারে লিখে দিয়েছি, তাহলে ই টু দ্য পাওয়ার জেড পাশে লিখে দাও, সিন্স dx dz d dz of e to the power z, তার মানে e to the power z। আচ্ছা, এবার আমার টু প্রুফের দিকে তাকাও, x স্কোয়ার d টু i dx টু। আচ্ছা, কি দাঁড়ালো এখানে ই টু দ্য পাওয়ার জেড এফ ড্যাশ এক্স প্লাস, এটা ই টু দ্য পাওয়ার টু জেড হয়ে যাচ্ছে, ই টু দ্য পাওয়ার জেড ই টু দ্য পাওয়ার জেড গুণ হলে ই টু দ্য পাওয়ার টু জেড ইন্টু এফ ডাবল ড্যাশ এক্স। আচ্ছা, ই টু দ্য পাওয়ার জেড মানে এক্স ছিল, আমার টু টুয়ের মধ্যে এক্স স্কোয়ার আছে, তাহলে আমি এক্সে ব্যাক করি আর কি, এখানে কোনো ই টু দ্য পাওয়ার জেড নেই, তো ই টু দ্য পাওয়ার জেডের জায়গায় এক্স লিখলাম, এক্স এফ ড্যাশ এক্স প্লাস এটা হয়ে যাবে এক্স স্কোয়ার এফ ডাবল ড্যাশ এক্স, পাশে লিখে দাও সিন্স ই টু দ্য পাওয়ার জেড ইকুয়ালস টু এক্স। দেখো চলে এসছে রেজাল্ট, এক্স স্কোয়ার, এটা dy dz মানে হচ্ছে f dash x e to the power z। হ্যাঁ, তাহলে এটার জায়গায় আমি এটাকে 1 লিখে দিই, এটা লেখার দরকার নেই, এই লাইনটা বাদ দিচ্ছি। এই লাইনটা বাদ দিচ্ছি, ই টু দ্য পাওয়ার জেড ইন্টু এফ ড্যাশ এক্সের জায়গায় dy dz বসিয়ে দিচ্ছি, dy dz প্লাস, এবার ই টু দ্য পাওয়ার টু জেডটাকে সেই আগের মতো এক্স স্কোয়ার করলাম, এফ ডাবল ড্যাশ এক্স করলাম। এখানে দুটো কথা লিখতে হবে, একটা হচ্ছে ফ্রম 1, কারণ 1 থেকে এই রেজাল্টটা তুমি ইউজ করেছো, আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে গিয়ে ই টু দ্য পাওয়ার জেড ইকুয়ালস টু এক্স। তাহলে কি দাঁড়ালো এখন, এটা হচ্ছে এক্স স্কোয়ার এফ ডাবল ড্যাশ এক্স, ডিওয়াই ডিজেডটা ওপাশে পাঠিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমি এবার লিখছি এরকমভাবে, এক্স স্কোয়ার এফ ডাবল ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু ডি টু আই ডিজেড টু, ডি টু আই ডিজেড টু মাইনাস এই ডিওয়াই ডিজেডটা ওপাশে চলে গেল, ডিওয়াই ডিজেড। এবার আমি এক্স স্কোয়ার ইন্টু এফ ডাবল ড্যাশ এক্স এটা না লিখে আমি কি লিখতে পারি, ডি টু আই ডি এক্স টু লিখতে পারি, কারণ ওয়াই মানে এফ এক্স। তাহলে আমি এখানে লিখলাম ডি টু আই ডি এক্স টু ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডি টু আই ডি এক্স টু ইজ ইকুয়ালস টু ডি টু আই ডিজেড টু মাইনাস ডিওয়াই ডিজেড। হয়ে গেল প্রুফ। এই দুটো অঙ্ক আলাদা করে খেয়াল রাখবে, এটা
পরীক্ষায় দেওয়া হয় মাঝে মধ্যে। আচ্ছা, এরপরে আরেকটি অঙ্ক বেশ ট্রিভিয়াল, দেওয়া যেতে পারে পরীক্ষায়। কোশ্চেনটা হচ্ছে ডেরিভেটিভ অফ এন ইভেন ফাংশন ইজ অ্যান অড ফাংশন অ্যান্ড দ্যাট অফ এন অড ফাংশন ইজ অ্যান ইভেন ফাংশন। কোশ্চেনটা হচ্ছে গিয়ে derivative of an even function is an odd function and that of an odd function is an even function. এটা আমাকে প্রুফ করতে হবে। প্রথমে আমি একটা ফাংশন f কনসিডার করছি। সাপোজ f ইজ অ্যান ইভেন ফাংশন। মনে রাখবে কথাটা f ইজ অ্যান ইভেন ফাংশন, কিন্তু fx ইজ অ্যান ইভেন ফাংশন কথাটা কিন্তু ভুল। fx হচ্ছে ইমেজ অফ x আন্ডার ম্যাপিং f বা আন্ডার ফাংশন f। ফাংশনটা f, ফাংশনটা কিন্তু fx নয়, ঠিক আছে? সাপোজ f ইজ অ্যান ইভেন ফাংশন, so that implies কি f of minus x equals to f of x for all x belongs to real number set. তাহলে এবার এই যে রেজাল্টটা লিখলাম নাম্বার 1, এটাকে বোথ সাইডে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে আমি কি পাবো? therefore ddx of f of minus x equals to কি ddx of f of x। এবার দেখো ddx of f of minus x কী হবে? প্রথমত তো f dash minus x হবে ইন্টু ddx of minus x, আর এখানে কী হবে? এখানে তো সিম্পল f dash x ই হবে। তাহলে ddx of minus x কী হবে? -1, তাহলে মাইনাস f dash minus x ইকুয়ালস টু f dash x। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? f dash minus x ইকুয়ালস টু মাইনাস f dash x। এটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে f dash ইজ অ্যান অড ফাংশন, কারণ মাইনাসটা হজম করতে পারছে না, মাইনাস বেরিয়ে আসে, তেমন কি অড ফাংশন। নেক্সট, এবার ফাংশনটাকে জি ধরছি। নেক্সট, জি ইজ অ্যান অড ফাংশন। জি অড ফাংশন তার মানে কি জি অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস জি অফ এক্স ফর অল এক্স বিলংস টু আর। আগেরবারের মতো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী হবে? ddx অফ জি অফ মাইনাস এক্স ইকুয়ালস টু ddx অফ মাইনাস জি অফ এক্স। আগেরবারের মতো জি ড্যাশ মাইনাস এক্স ইন্টু -1 করে দিলাম, কারণ ddx অফ মাইনাস এক্স -1, আর এখানে হচ্ছে মাইনাস জি ড্যাশ এক্স। তাহলে কী দাঁড়ালো? মাইনাস কেটে গেল, তাহলে কি হলো? জি ড্যাশ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু জি ড্যাশ অফ এক্স। এটা কি ইমপ্লাই করে? জি ড্যাশ ইজ অ্যান ইভেন ফাংশন। তাহলে কী দাঁড়ালো? জি যখন অড তার ডেরিভেটিভ হচ্ছে ইভেন, এফ যখন ইভেন তখন তার ডেরিভেটিভ হচ্ছে অড। প্রুভ হয়ে গেল। মানে কোনো একটা ইভেন ফাংশন তার ডেরিভেটিভ সবসময় অড ফাংশন হবে, আর কোনো একটা অড ফাংশন তার ডেরিভেটিভ সবসময় ইভেন ফাংশন হবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন করবো আমরা, এটাও ভালো প্রশ্ন। সেটা হচ্ছে গিয়ে সাপোজ এফ ইজ অ্যান ইভেন ফাংশন, এটা নাম্বার 4। Suppose f is an even function. So that f dash 0 exists. F dash 0 exists মানে derivative of the function f exists at x equals 0. F dash 0 exists, then to show f dash 0 equals to 0, মানে যদি কোনো ইভেন ফাংশন তার 0 পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে সেই ডেরিভেটিভটা সবসময় 0 হবে। এটা আমাকে প্রুফ করতে হবে। তো প্রথমে লেখো সাপোজ মানে এফ ইভেন ফাংশন বলিয়ে দিয়েছি। হিয়ার
we have, আচ্ছা না এভাবে আগে f dash 0 দিয়ে শুরু করে দিই। From definition we have f dash 0 equals to limit h tends to 0 plus 1 by h f of 0 plus h minus f of 0 আবার equals to limit h tends to 0 minus 1 by h f of 0 minus h minus f of 0. আচ্ছা তোমরা জানো এটাকে বলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তো আমি আবার সিম্বলে লিখছি দ্যাট ইজ এফ ড্যাশ জিরো, সেটা ইকুয়ালস হচ্ছে এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর এফ ড্যাশ জিরো, এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এল এফ ড্যাশ জিরো। এরা দুজন ইকুয়াল যেহেতু ডেরিভেটিভ এক্সিস্ট করছে। তো এইবার আমি করব কি, আমি যে কোনো একটা ডেরিভেটিভ নিয়ে ধরো প্রসিড করছি, ধরো লেফট হ্যান্ড ডেরিভেটিভ নিয়ে প্রসিড করছি, লিখো নাও এল এফ ড্যাশ জিরো, সেটা কি লিমিট h tends to 0 minus 1 by h f of 0 minus h minus f of 0। এবার আমি করছি কি মাইনাস এইচ বা এইচ ইকুয়ালস টু আমি মাইনাস কে ধরছি। তো যদি এটা হয় তাহলে কি হবে, when h tends to 0 minus then k tends to 0 প্লাস হবে, কারণ এইচ ইকুয়ালস যেহেতু মাইনাস কে, দুজনের সাইন যেহেতু অপোজিট, এইচ 0 মাইনাসে প্রসিড করলে কে 0 প্লাসে প্রসিড করবে, একই রকম কে যদি 0 মাইনাসে প্রসিড করে এইচ তাহলে 0 প্লাসে প্রসিড করবে। তো আমি এই লিমিটটা চেঞ্জ করে নিলাম, তাহলে করে এখন আমি এটাকে কী লিখতে পারি, আমি লিখতে পারি এখন লিমিট কে টেন্স টু 0 প্লাস 1 বাই এইচের জায়গায় এখন আমি লিখবো মাইনাস কে, ঠিক আছে, এফ অফ 0 এইচের জায়গায় মাইনাস কে বসালে কী হচ্ছে, এটা এফ অফ কে হয়ে গেল মাইনাস এফ অফ 0 ইজ ইকুয়ালস টু, মাইনাসটা বাইরে পাঠিয়ে দিলাম, লিমিট কে টেন্স টু 0 প্লাস 1 বাই কে এফ অফ, এখানে একটা জিনিস ভুল করেছি, এটা 0 প্লাস এইচই থাকবে, মাইনাস এইচ হতে যাবে কেন, শুধু লিমিটটা 0 মাইনাস হবে, এটা 0 প্লাস এই জায়গাটা মাইনাস কে হয়ে যাবে, এফ অফ মাইনাস কে মাইনাস এফ অফ 0, রাইট। এবার কি হচ্ছে, মাইনাসটা বাইরে থাকলো, লিমিট কে টেন্স টু 0 প্লাস 1 বাই কে, আচ্ছা এফ অফ মাইনাস কে ইভেন যখন, তাহলে এটাকে এফ অফ কে লিখতে পারি মাইনাস এফ অফ 0, ডান দিকে লিখে দাও, সিন্স এফ ইজ ইভেন সো এফ অফ মাইনাস কে ইকুয়ালস টু এফ অফ কে। আচ্ছা এবার ফলো করো, এই যে জিনিসটা রয়েছে তাকে আমি চাইলে এইভাবে সাজিয়ে লিখতে পারি, কে টেন্স টু 0 প্লাস 1 বাই কে এফ অফ 0 প্লাস কে মাইনাস এফ অফ 0। আচ্ছা এইটাকে আমি চাইলে এফ ড্যাশ 0 লিখতে পারি, তো এটা অ্যাকচুয়ালি মানে কে রয়েছে বলে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, কে এর জায়গায় এইচ হোক, আলফা হোক, ডেল্টা হোক, যা খুশি হোক, এটা হলেই তো এটা ডেরিভেটিভ হয়, এটা অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড ডেরিভেটিভ, যেহেতু ডেরিভেটিভ এক্সিস্ট করে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুটোর জায়গাতে আমি এফ ড্যাশ 0 লিখতে পারি, যেটা আমি প্রথমে লিখে রেখেছিলাম, ঠিক আছে। তো এটা হলো, তাহলে এবার দেখো বাঁদিকে আমার ছিল হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ থেকে আমি শুরু করেছিলাম, তো লেফট হ্যান্ড ডেরিভেটিভকে আমি চাইলে এমনি ডেরিভেটিভও লিখতে পারি, কারণ দুটোই তো ইকুয়াল। ফলো করে দেখো এফ ড্যাশ 0 রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড তিনজনই ইকুয়াল, তো আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভের জায়গাও এটা লিখতে পারি, লেফট হ্যান্ড ডেরিভেটিভের জায়গাও এটা লিখতে পারি। তো এটা লিখলাম এফ ড্যাশ 0 আর ডান দিকে কী পেলাম মাইনাস এফ ড্যাশ 0। এবার এটাকে যদি লেফটে শিফট করো তাহলে কি টোয়াইস এফ ড্যাশ 0 ইকুয়ালস টু কি 0, দ্যাট ইমপ্লাইজ এফ ড্যাশ 0 ইকুয়ালস 0। প্রুফ, এটাই প্রুফ করার ছিল যে ইভেন ফাংশন সেটা যদি 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে ওই ডেরিভেটিভটা 0 হবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আরেকবার বলে দিই প্রথম থেকে, ফ্রম ডেফিনেশন উই হ্যাভ এফ ড্যাশ 0, সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস 1 বাই এইচ এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0, এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, আর লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস 1 বাই এইচ এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0, এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো এইবার এটা এফ ড্যাশ 0, এটা আর এফ ড্যাশ 0, এটা এল এফ ড্যাশ 0 লিখলাম, তিনজনই ইকুয়াল। এবার আমি এল এফ ড্যাশ 0টাকে দিয়ে প্রসিড করছি,
তো ছিল কি লিমিট এইচ, এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ দিয়ে করলেও হতো, সেটাও দেখিয়ে দিই। যদি তুমি ওটা এলএফ ড্যাশ জিরো দিয়ে না শুরু করতে, যদি তুমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ দিয়ে শুরু, তাহলে কীভাবে হতো দেখো। অল্টারনেটিভলি ধরো তুমি শুরু করলে আর এফ ড্যাশ জিরো দিয়ে, তাহলে তুমি কি লিখতে, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস ওয়ান বাই এইচ এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো। এবারে তুমি কি করতে, এইচের জায়গায় এবার অন্য কিছু ধরছি, ধরো মাইনাস লামডা ধরছি, তাহলে ওয়েন এইচ ইন্টু জিরো প্লাস দেন লামডা টেন্স টু কি জিরো মাইনাস, তাহলে এখানে কী লিখতাম, লামডা টেন্স টু জিরো মাইনাস ওয়ান বাই এইচের জায়গায় মাইনাস লামডা এফ অফ জিরো মাইনাস এইচের জায়গায় মাইনাস লামডা বসলো এফ অফ জিরো, এই মাইনাসটা বাইরে পাঠিয়ে দিলাম, দিয়ে এবার লিখছি লিমিট লামডা টেন্স টু জিরো মাইনাস ওয়ান বাই লামডা। আচ্ছা দেখো এফ অফ মাইনাস লামডা, তো এটাকে আমি এফ অফ লামডা লিখতে পারি, কারণ এফ ইজ ইভেন ফাংশন, লিখে দেবে সিন্স এফ ইজ ইভেন ফাংশন। এবার এটা সাজিয়ে লেখো লিমিট লামডা টেন্স টু জিরো মাইনাস ওয়ান বাই লামডা ব্র্যাকেটে এফ অফ জিরো প্লাস লামডা মাইনাস এফ অফ জিরো। ফলো করে, এটা ডেরিভেটিভ তো, তাই আমি এটাকে লিখতে পারি এফ ড্যাশ জিরো। এর বাঁদিকে আর এফ ড্যাশ জিরো ছিল, সেটাকে আমি চাইলে এফ ড্যাশ জিরো লিখতে পারি, কেননা এল এফ ড্যাশ জিরো আর এফ ড্যাশ জিরো সবাই এফ ড্যাশ জিরোর সাথে ইকুয়াল। ব্যাস ঠিক আগের বারের মতো এফ ড্যাশ জিরো ইকুয়ালস টু মাইনাস এফ ড্যাশ জিরো পেলে, এবার যদি লেফটে শিফট করে তাহলে টোয়াইস এফ ড্যাশ জিরো ইকুয়াল জিরো, সেখান থেকে তুমি পেয়ে গেলে এফ ড্যাশ জিরো ইকুয়াল জিরো। তাহলে যে কোনো একটা দিক থেকে করলেই হবে। ওকে, বাই।